হে সকল মুসলিমগণ, যদি আপনারা নীরব থাকতে পারেন না, যদি আপনি বেশি কথা বলেন, কথার উপরে কথা বলেন, কথা বলতে কোনো দ্বিধা দ্বন্দ্ব করেন না, কথা বলতে এদিক সেদিকে কোনো কিছুই তাকান না, যাহা মুখে আসে তাড়াতাড়ি করে বলে দেন, কথা বলার আগে চিন্তা ফিকির নেই, তাহলে আপনার জন্য এই আলোচনাটি বড়ই মূল্যবান। নীরব থাকা কতটা যে ভালো কাজ, নীরব থাকলে যে কি পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেবেন, সে নিয়ে আজকের আলোচনাটি আপনার জন্য বড়ই উপদেশমূলক হতে চলেছে। এই আলোচনাটি শোনার পর অবশ্যই আপনি নীরব থাকতে শিখবেন। আর নীরব থাকা একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য খুবই জরুরি এবং অপরিহার্য। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আল হুজুরাতের মধ্যে ঘোষণা দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা অনুমান থেকে বেঁচে থাকো, কেননা অনুমানের কিছু অংশ পাপ। প্রিয় দর্শক, যারা চুপ করে থাকতে পারে না, কোনো একটা বিষয় সামনে এলে তাড়াহুড়া করে কিছু না কিছু বলে দেয়, যদি বিষয়টা ভালো করে জানাও না থাকে, যদি বিষয়ের সত্য মিথ্যা কিছুই বুঝে না আসে, তবুও কিন্তু অনেকেই আমরা অনুমান করে বেশ কিছু কথা বলে ফেলি। এই অনুমান করে কথা বলাকে আল্লাহ রব্বুল আলামিন মানা করেছেন, কেননা অনেক অনুমান অসত্য হয়, মিথ্যা হয়ে যায়, এবং যার কারণে অনেক অনুমান আমাদের পাপে পরিণত হয়ে যায়। এই জন্য চুপ করে থাকা, নীরব থাকা সব থেকে উত্তম কাজ। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। আমাদের মুখ খুলতেই হয়, তাহলে ভালো কথা বলতে হবে। যদি ভালো কথা বলার মতন কিছুই না থাকে, তাহলে নীরব থাকাটাই আমাদের জন্য সব থেকে ভালো এবং সব থেকে উত্তম চরিত্র। এই জন্য প্রিয় দর্শক, নীরব থাকা একটা বিশাল বড় গুণ। নীরব থাকতে শেখেন, এবং যখনই কোনো কথা বলবেন সেটা যেন মানুষের জন্য এবং আপনার জন্য মঙ্গলজনক হয়। একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, অতিরিক্ত কথা বলো না, কেননা অধিক কথাবার্তায় অন্তর কঠিন হয়ে যায়, আর কঠিন অন্তরের লোক আল্লাহ থেকে দূরে থাকে। এই জন্য কম কথা বলতে হবে। কথা বেশি বলার কারণে অনেক সময় মানুষের অন্তর কিন্তু কঠিন হয়ে পড়ে যায়। নীরব থাকা সব থেকে ভালো কাজ। সূরা বাকারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা মানুষের সঙ্গে সৎভাবে কথা বলো। এর অর্থই হইল অপ্রয়োজনীয় কথাগুলো থেকে বেঁচে থাকো, এবং যখন কোনো কথা বলবে তখন সৎভাবে কথা বলিও, মানুষের জন্য মঙ্গলজনক কথা বলিও। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন প্রকৃত মুসলিম হলো সে, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। প্রিয় দর্শক, যদি আমরা কথা বেশি বলি, প্রতিটি কথার উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের মুখ থেকে অপ্রিয় কোনো কথা বার হয়ে যেতে পারে, যার দরুন আমাদের ওই কথার দ্বারা কোনো মুসলিম ব্যক্তি বা অন্য কেউ আমাদের ওই কথার দ্বারা আহত হতে পারে এবং দুঃখ পেতে পারে। এই জন্য কম কথা বলা সব থেকে উত্তম কাজ। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন, নীরবতা জ্ঞান বাড়ায়, আর কথার সঞ্জাম আখিরাতে উত্তম ফল বয়ে আনে। যদি আমরা নীরব থাকি, এর মধ্যেই আমাদের জ্ঞান বাড়বে। যদি আমরা বেছে কুছে কথা বলি, অনর্থক অপ্রয়োজনীয় কোনো কথা ব্যবহার মুখ দিয়ে না করি, তাহলে অবশ্যই এর উত্তম ফল আমরা আখিরাতের মধ্যে অবশ্যই পাব। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন লুকমান হাকিমের একটি কথা উল্লেখ করেছেন, তোমার কণ্ঠকে সংযত করো, কেননা সব থেকে অপ্রীতিকর আওয়াজ হলো গাধার আওয়াজ। বেশি কথা বললে মুখ থেকে কোনো অপ্রীতিকর কথা বার হয়ে যেতে পারে। এই জন্য নীরব থাকা সব থেকে উত্তম কাজ। প্রয়োজনে কথা বলতে হবে, বিনা প্রয়োজনে কোনো অনর্থক অপ্রয়োজনীয় কথা বলা চলবে না। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার জিহ্বা রক্ষা করবে, আমি তার জান্নাতের জিম্মেদারি নেব। কত বড় কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমাদের আমল বা কিরকম আমরা করে থাকি। জিহ্বার রক্ষা করতে পারলে আল্লাহর রসুল
আখিরাতে জান্নাতের জিম্মেদারি নিয়েছেন, তাহলে আমরা অনর্থক কথা কেন বলব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নীরবতা মুমিনের জন্য একটি গুণ, এটি তাকে পাপ থেকে রক্ষা করে। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পরস্পরের সঙ্গে নম্র ও বিনয়ী হও এবং দয়া প্রদর্শন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্যদের ভুল ত্রুটি খোঁজার জন্য কথা বলে তার নিজের অজান্তে পাপ জমা হয়। এই জন্য অন্যের ভুল ত্রুটি খোঁজার আমাদের কোনো প্রয়োজন নেই এবং অনর্থক এবং অপ্রয়োজনীয় কথা বলারও কোনো প্রয়োজন নেই। বাইহাকি শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নীরবতা পালন করে এবং অপ্রয়োজনীয় কথা বলে না। একটি হাদিসের মধ্যে আছে, নীরবতা হলো জ্ঞানের দরজা। যে ব্যক্তি নীরব থাকে সে অনেক বিপদ থেকে রক্ষা পায়। যত বেশি কথা বলবো অতই বিপদ হবে। তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে, যে বেশি কথা বলে সে বেশি ভুল করে, আর যে বেশি ভুল করে তার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। প্রিয় দর্শক, ইসলামে নীরবতা একটি মহৎ গুণ। নীরবতা শুধু মুমিনের পবিত্রতা রক্ষা করে না, বরং তার সামাজিক ও আধ্যাত্মিক জীবনে শান্তি বয়ে আনে। অপ্রয়োজনীয় কথা বলা এবং অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলা একজন প্রকৃত মুসলিমদের অন্যতম গুণ। এই জন্য আমরা অবশ্যই নীরবতা পালন করব এবং অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হাদিসের এই কথাগুলো এবং আল্লাহ রব্বুল আলামিনের বাণীর উপরে আমল করার তৌফিক দান করুন।